মোদির ভারতের কেরালায় বামদের লাল দুর্গ উড়িয়ে ইতিহাস তৈরি করলেন মুসলিম হিজাবি তরুণী ফাতেমা আহলিয়া। আপনি জানলে অবাক হবেন, এই জায়গাটায় আজ পর্যন্ত কখনো কোনো মুসলমান বিজয়ী হতে পারে নাই। এই ফাতেমা আহলিয়া সে বলেছে, আমি যদি কেরালার মাটিতে রাজনীতি করি তাহলে হিজাব নিয়ে রাজনীতি করব, আমি মুসলিম পরিচয়ে রাজনীতি করব। তার সেই কথা শুনে আমার মনে পড়েছে সেই মুস্কানের কথা, যার নারায়ে তাকবীরের স্লোগানে গোটা পৃথিবী থরথর করে কেঁপেছিল। অনেকেই ফাতেমা আহলিয়াকে বলতো, আপনি হিজাব খুলে ফেলেন, হিজাব পরলে আপনি হিন্দুদের ভোট পাবেন না। কিন্তু তিনি বলছেন, আমি রাজনীতি করলে মুসলিম পরিচয় করব, হিজাব পরে করব। সেই জায়গার হিন্দুরা বিপুল ভোটে তাকে জয়লাভ করিয়ে প্রমাণ করে দিয়েছে হিন্দুরা মুসলমানদের কাছে নিরাপদ, গোটা পৃথিবীর সমস্ত মুসলিমেরা মুসলমানদের কাছে নিরাপদ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনদের সাথে ওয়াদা করলাম, তোমরা যদি তোমাদের আমল ঠিক রাখতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, কিসের ভারতের কেরালা, কিসের আমেরিকা, কিসের জাপান, জার্মান, গোটা পৃথিবী আল্লাহ বলছেন তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্যই কবি বলেছেন, শুকনো রুটিকে সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে করেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন, আল্লাহু আকবার রবে। কোন কাপুক বিশ্ব দুর্বিমান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। আজও মুসলমানের ছেলেরা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিলে গোটা পৃথিবীর অমুসলিমদের হৃদয়ে কাঁপুনি ছুটে যায়। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা রাজপথে, ময়দানে, মসজিদে, জানাজায়, সব জায়গায় স্লোগান তুলবা আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, ও নবী আপনি ঘোষণা দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ রাসূল আপনি বলেন, আপনার সালাত, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ, আপনার রাজনীতি সব যেন হয় লিল্লাহি রাব্বিল আলামিন।